হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শম্পা দাসে আপনাদের অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, চলে এসেছি আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে, বেশি বড় নয়। চলুন, এই যে এগুলো কী বলুন তো, গাছের পুঁইমিটুলি। আমাদের গাছে অল্প হয়েছিল, তাই ওর বাপি তুলে তুলে নিয়ে চলে আসে পুঁইমিটুলিগুলো, ওই ভাজা খাবে বলে। তাই এই যে বাজারগুলো সব নিচ থেকে নিয়ে এলাম। আর গাজর কিন্তু প্রেশারের জন্য ভীষণ একটা ভালো, মানে ভালো ভেজিটেবলস। গাজরটা কাঁচা খেতে পারলে তো খুবই ভালো হয়। তা যাই হোক, ওই গাজর দিয়ে করব। তা ভালো একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি ব্যালকনিতে এসে বসেছি, একটুখানি মেয়েকে তো স্কুল দিয়ে আসা হয়েছে, ওর বাপি দিয়ে এসছে। এই যে পুঁইমিটুলিগুলো আপনার গাজর এবং আলু দিয়ে, বেশি দেবো না, অর্ধেক আলু দেবো আর একটা গাজর দিয়ে পুঁইমিটুলিগুলো ভাজা ভাজা করব। সেই জন্য এখানে পুঁইমিটুলিগুলো কেটে নিচ্ছি। আর শীষ পালং নিয়েছি, দেখালাম আপনাদের। এবছর কিন্তু প্রথম এই শীষ পালং নিলাম। আমার বেশ ভালোই লাগে, বেশ কচি কচি আছে, একেবারে শক্ত হলেও ভালো লাগে না। আর এই যে গাজরটা করব, আপনার গাজরটা কাটছি পুঁইমিটুলির সাথে, খারাপ লাগে না। আমরা আর একটা জিনিস দিয়ে খাই পুঁইমিটুলি, সেটা হচ্ছে কে কে খান জানি না, আমি তো ভাই খাই শুটকি মাছ। শুটকি মাছ দিয়ে পুঁইমিটুলি দিয়ে আমরা ভীষণ ভালো খাই। বা শুটকি মাছ পেঁয়াজকালি দিয়ে, আপনার বেগুন দিয়ে ভালোই লাগে। তা যাই হোক, বটিতে কাটার অভ্যেসটা মানে একেবারেই চলে গেছিলো, তাও এখন মোটামুটি কাটি, কিন্তু বটিতে অতটা ধার নেই, আপনারা বুঝতে পারছেন। যেহেতু একেবারেই ইউজ করা হয় না, খুব কম আমি বটিটা ইউজ করি। তা ভাবলাম আমার সোনামা নেই যখন, আমি বসে বসে একটুখানি, আর ঠান্ডাও লাগছে বড্ড, ঘরের মধ্যে কাল শীত ঠান্ডা। আর এইখানে ওই জন্য চলে এলাম ব্যালকনিতে, যে ভিডিওটা করি, একটুখানি সবজিগুলো কাটি আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, একটু কথাও বলবো এই মনে করে সবজিগুলো নিয়ে নিলাম। এই আলু গাজর কাটবো, পেঁয়াজকলি দিয়ে পালং শাক হবে, শীষ পালং মূলো দিয়ে। আর এখন শীতের সিজন, যেই সিজনে যেই সবজি, যেই ভেজিটেবলস, সেটা কিন্তু সেই সিজনেই ভালো লাগে। জানি এখন সারা বছরই সব পাওয়া যায়, অ্যাটলিস্ট এখন তো মানে সারা বছর মূলো পাওয়া যাচ্ছে, ফুলকপি পাওয়া যাচ্ছে, মানে সবই সারা বছর মোটামুটি পাওয়া যায়। বাট একটা আপনারা জিনিস খেয়াল করে দেখবেন, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে একটা সিজনের যে ভেজিটেবলস, সেটার কিন্তু টেস্ট প্রচণ্ড আলাদা, পুরোই আলাদা। তো যাই হোক, শীষ পালংটা তো দেখে লক লক করছিল, আমার তো ভীষণ ভালো লাগে, আমার সোনামাও খুব ভালো খায়। আর চলুন, এই মাছগুলো আজকে, এগুলো জ্যান্ত মাছই, মাছগুলো ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তাই জন্য আগে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, বেশি নয়, 4 পিস মাছ আছে, মাছগুলো ভেজে নিচ্ছি। এবং দেখুন, ওই তেলের মধ্যে আমি একটুখানি রসুন কুচি দিলাম, আপনারা কে কে খান এইভাবে পুঁইমিটুলি, একটুখানি পেঁয়াজ দিলাম, আর কাঁচা লঙ্কা একটাই দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মিটুলিগুলো ভাজা ভাজা করব। তাই যাই হোক, পুঁইমিটুলিগুলো এই যে আলু দিয়ে আর গাজর দিয়ে, একখানা গাজর অর্ধেক আলু, যাই হোক এই পুঁইমিটুলিটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর পালং শাকটায় কিন্তু গাইজ আমি কোনো মশলাই দেব না, মশলা ছাড়াই করব। আর পালং শাকে এমন কিছু সবজি দিইনি, আমি কিন্তু পালং শাকে শুধুমাত্র অর্ধেক মূলো দিয়েছি এবং 3 থেকে 4 পিস সিম দিয়েছি, আর একখানা আলু, একখানাও না, ছোটো মানে অর্ধেক আলু দিয়েছি, বড় আলুর থেকে হাফ দিয়েছি। তা চলুন, আমার মানে পুঁইমিটুলিটা ভাজা ভাজা হয়ে এলো। আর কারা কারা ভালো খান, এটা তো গাছের একদম টাটকা, বুঝতেই পারছেন, এইটুকুনি, অনেকটা বেশি নয়, একদম পরিমাণটা কম। যেহেতু গাছে হচ্ছে, ওর বাপি হতেই দেয় না, বলে পড়ে যাবে। আর এই হতে তো দেবে, ও খুব ভালো খায়, বলে পড়ে যাচ্ছে, 2-1টা পেকে পড়ে যায়। আর গাছও তো ছোট্ট, আপনাদের এর আগে ভিডিওতে দেখিয়েছি। যাই হোক, তো এবার চলুন, আমি আস্তে করে এখানে, এই যে দেখুন পুঁইমিটুলি ভাজা হয়ে গেছে গাজর আলু দিয়ে। এবার আমি এখানে কিন্তু একটুখানি তেজপাতা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু আর কিচ্ছু দেবো না এই পালং শাকে। চলুন, আমি পালং শাকটা করে ফেলবো। আর যা টেস্টি হয়েছিল না গাইজ, আপনাদের বলে বোঝাতে পারবো না, এত টেস্ট হয়েছিল পালং শাকটা। শীষ পালং মানে এবছরে প্রথম খেলাম, আপনারা বুঝতে পারছেন, মানে উইন্টার সিজন চলে যাচ্ছে, আমি তারপর মানে শীষ পালং খেলাম। অনেকে তো প্রথম থেকেই খেতে শুরু করেছে যখন থেকে উঠেছে, আর আমি এখন শেষ মুহূর্তে শীষ পালং খেলাম। তবে একেবারে মানে সেই বলে না, কি বলে, শক্ত হয়ে যায় বয়স্ক ডাটা, এরকম নয়,
এটা বেশ নরমই ছিল আর দারুণ টেস্ট হয়েছিল। আমি কিন্তু পালং শাকে টমেটোও দিই, আপনারা দেন কি? এটা সম্পূর্ণই মানে মশলা ছাড়া। আর এটা লাল মূলো দিয়েছি, দারুণ সেন্ট বেরোচ্ছে, দারুণ একটা স্মেল আসছে আর খুব টেস্টি হয়েছিল গাইস। আর পালং শাকটাও বলে রাখি আপনাদের, পালং শাকটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে যাদের প্রেশার আছে প্রেশারটা কিন্তু কন্ট্রোল করে। পালং শাকটা খুবই ভালো। যাই হোক, পালং শাকটা এমনিতেও খাওয়া প্রয়োজন, প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি থাকে এটা। এই যে চিনিটা কিন্তু গাইজ আমি দিয়েছি বলে সবাই চেষ্টা করবেন চিনিটা এবং নুনটা, না হলে তো আমাদের জীবনশালিকা পুরো মানে অন্ধকার হয়ে যাবে। নুন ছাড়া কিছুতেই স্বাদ আসবে না। তবে সবজিতে সবাইকে বলি, আজ আমি বিপাকে পড়েছি বলেই বলছি, বুঝতে পারছি। যাই হোক, কিন্তু আমি কাঁচা নুন আগে প্রচণ্ড খেতাম, যে যতটা সবজিতে দিয়ে খেতে পারেন ঠিক আছে, তবু আমি এক গাদা নুন হলে কোনো সবজি খেতে পারি না। বাট যাই হোক, মিষ্টিটা চিনির বদলে আমি মনে করি যদি একটুখানি যারা তরকারিতে মিষ্টি খান, শাকটাকে তো মানে মিষ্টি দিতেই হয়, সরি মিষ্টি দিতেই হয়, তা সেই জন্য সেটা চিনিটা বর্জন করে গুড় হলো, আখের গুড় হলো, ভেলি গুড় হলো, যে কোনো কিছু গুড়, এখন তো আখের গুড় অ্যাভেলেবেল সারা বছর পাওয়া যায়, একটু গুড় ইউজ করলে খুব ভালো হয়। আমিও এখন গুড় ইউজ করি, কিন্তু অনেক সময় না থাকার কারণে এই যে চিনি দিলাম একটুখানি, শাক যেহেতু, নালে একদম নোনটা খাড় খাড় লাগবে। আর এই ছাতুটা দেখুন, দেখালার উদ্দেশ্য আছে, বাড়িতে এসে সামনে ভাঙিয়ে দিয়ে যাচ্ছে, সেই জন্য নিলাম। আর এই যে ফুলকপি, একটা আলু মানে কেটেছি, 4 ফালা করেছি, তাই দিয়ে এই যে সর্ষে, জিরে, আদা, রসুন এবং অর্ধেক পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা করে আনবো। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, 4 পিস মাছ। চলুন এবার মাছটা করে ফেলি। চলুন গাইস, ফুলকপি ভাজতে অনেকটা তেল গেছে, ওতে ফুলকপি খেলে পরে না প্রচণ্ড মানে হয়, আপনার তেল লাগে, কারণ তেল ছাড়া ফুলকপি তো ভালো লাগে না। সে অন্যরকম করে, সে এর আগের দিনকে মাছ দেখিয়েছিলাম, তেলাপিয়া মাছের ঝোল, এর আগের দিন কিন্তু অন্যরকম ছিল, একসাথে করেছিলাম। বাট এই যে আমি তেলের মধ্যে একটু হলুদ দিলাম, দিয়ে এবার আমি ফুলকপিটা খুবই ভালো করে ভেজে নেব। আরেকটা কথা গাইস, এই সময় না অনেক সময়, এটা যদিও ফ্রেশ ফুলকপি দেখেছি, বাট যেহেতু টাইট, ভেতরে অনেক সময় দেখবেন আপনারা গ্রিন কালারের মানে সবুজ সবজি পোকা থাকে, ঠিক আছে? এবার এটাতে ছিল না বা বেরোয়নি, আপনারা কি করবেন, ফুলকপিটা ফোটাবেনও না বা কুসুম উষ্ণ করতে হবে না, জাস্ট কুসুম গরম জলে একটুখানি ফেলে দেবেন, দিয়ে তুলে নেবেন। এতে অনেক সময় ভাপিয়ে ফেললে পরে নরম হয়ে যায়, সেটা করার দরকার নেই। আমি কিন্তু কুসুম গরম জলের মধ্যে চুবিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, আগে তো ধুয়েইছি, ফ্রেশ করে ভালো করে কলের জলে ধুয়ে নিয়েছি, কিন্তু পরে আমি কুসুম গরম জলে কিন্তু ধুয়ে নিয়েছি। একটা গামলার মধ্যে কুসুম গরম জল বসিয়ে ফুলকপিগুলো ঢেলে আগে তো ট্যাপের নিচে দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। চলুন আমি ভাজার ইয়েতেই একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি কিন্তু আলুটা দিয়ে দেবো। আলুগুলো দিলে কী হবে, একসাথে আলুর সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, যেহেতু আমি আলুটা ভাজা করেছিলাম না আগে। আর আমি আপনাদের বললাম একটা আলু কেটেছি 4 পিস, কেন আলু এইরকম ঝোলে খেতে চায় না কেউ, বাট আমরা কিন্তু আলু অনেকটাই খাই। আর এটা দেখুন পুরো দেশি টমেটো, একটু টক হয়, ছোটো ছোটো দুটো টমেটো 4 ফালা করে দিয়েছি। আমি তো খুব ভালো করে এইগুলোকে ভাজা করে ফেলবো। আপনারা এই মশলাটা দিয়ে খেয়ে দেখবেন, মশলাটার মধ্যে কিন্তু জিরে আছে, সর্ষে আছে। আমি সাদা সর্ষে খাই তাই সাদা সর্ষে দিয়েছি, আপনারা কালো সর্ষে খেলে কালো সর্ষে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আদা, জিরে, আদার পরিমাণটা খুবই কম যেহেতু সর্ষে দিয়েছি, রসুন দিয়েছি 2-4 কোয়া এবং কাঁচা লঙ্কা। চলুন ভালো করে পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো, এবার নাহলে পুড়ে যেতে পারে। এবার চলুন একটু হলুদ দিয়ে দিলাম, এটাকে আমি ভালো করে বেশ করে নেড়ে নেব। আর সরি, একটুখানি জাস্ট একেবারে ফ্যাকাশে হবে তো কাঁচা লঙ্কা, তাই একটুখানি কালার হওয়ার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এক হাতেই ধরছি, যেহেতু বুঝতে পারছেন আমার সোনামাই স্কুল ছিল, সেই জন্য আমি এটাকে এক হাতেই নাড়তে হচ্ছে, আমাকে খুব অসুবিধা হচ্ছে, তার জন্য সবার কাছে সরি। আর চলুন
খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ নাকি তেল ছেড়ে যাচ্ছে। মশলা দিয়ে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। চলুন গাইস, বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছি। এবার আমি কিন্তু একটু নুন দিয়ে দিলাম। এবার আরও একটু ভালো করে কষিয়ে নেব। আর বুঝতে পারছেন আলুগুলো কিন্তু মশলায় অলরেডি অর্ধেক হয়েই গেছে। দেখুন কালারটা কিন্তু দারুণ, কাঁচা লঙ্কার তরকারি দারুণ কালার এসছে। আর এই কালারটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়োটা একটুখানি দিলাম। চলুন গাইস, খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে। আপনাদের বারবার বলছি সর্ষে এবং জিরে, রসুন 2-4 কোয়া, আর আদার পরিমাণটা সর্ষে আছে বলে প্রচণ্ডই কম দিয়েছি, এবং অর্ধেক পেঁয়াজ আমি পেস্ট করে এনেছি কাঁচা লঙ্কা দিয়ে। এই তরকারিটা আপনারা এই মশলাটা দিয়ে অন্তত এইভাবে তরকারি করে খেয়ে দেখবেন। মাছের ঝোল, যে কোনো মাছের ঝোলই ফুলকপি দিয়ে দারুণ টেস্ট হয়। একবার এই মশলাটার কথা আপনারা চিন্তা করবেন কী কী দিয়েছি আমি বলে দিলাম। আবারও যারা শোনেননি তাদের বলে দিচ্ছি, জিরে, সর্ষে এবং রসুন, আদার পরিমাণটা একটু কম, কাঁচা লঙ্কা দিয়ে অর্ধেক পেঁয়াজ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দেখুন আমার ঝোলটা কিন্তু পুরো ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আমি ছেড়ে দেবো। কি বলবো গাইজ, এত সুন্দর স্মেল, এবং ঝোলটাও, মাছের যে ঝোলটা এত টেস্টি হয়েছিল বলার কথা নয়। দেখুন মাছগুলো খুব ভালো লেগেছে খেতে, আমরা খুবই ভালো খেয়েছি আজকে। চলুন গাইজ, এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেবো। যেহেতু মোটামুটি আলু হয়ে এসছে, ঝোলও ফুটে গেছে, এবার ফুলকপি ভাজাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার ঢাকনাটা খুলে দেব। আমার কপিগুলো কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আর কপির সাইজগুলো বুঝতে পাচ্ছেন, আমার মেয়ে তো এরকম কপি আহা রসগোল্লার মতো বড় বড়, আগে কিন্তু এসব কিচ্ছু খেত না, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, মুখের স্বাদ বাড়ছে। আর এইগুলো দেখুন, আপনাদের নিচে বাগান দেখিয়েছিলাম, আমাদের বাগানে ধনেপাতা রোজ দিন 2-2 করে তুলে নিয়ে এসে খাই। চলুন গাইস, আমি চলে এসেছি ঢাকা খুলতে। দেখুন আমার ফুলকপি আলু দিয়ে জিরে সর্ষে দিয়ে যে মাছের ঝোল সম্পূর্ণ রেডি। আর সত্যি কি বলবো, অসাধারণ, এক কথায় অসাধারণ হয়েছিল। ওহ এত সুন্দর, আমি ঝোলটাও পর্যন্ত চেটে চেটে খেয়েছি। ঝোলটা কিন্তু একেবারে পাতলা ঝোল হয়নি, যেহেতু মশলাটা অনেকটা পরিমাণে ছিল। দারুণ একটা স্মেল বেরোচ্ছিল। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে গাইস, আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং নতুন বন্ধুরা কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা কথা বলছি নতুন বন্ধুদের, যে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল আইকনটা পুশ করবেন, এবং অল বাটনটা হিট করতে ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ, নাহলে আমার এটা থাকবেই না। প্রত্যেককে বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন দেখিয়ে দিই কী কী করলাম। পিউই মিটুলি ভাজা, পালং শাক এবং মাছের ঝোল।